আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত 16 বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে, আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে, কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে, কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে। বাংলা রিপোর্ট 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। কোটা আন্দোলনের দুইজন অন্যতম সমন্বয়ক সারজিৎ এবং হাসনাত আবদুল্লাহ, তাদের দুজনের গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব। তাদের এই বক্তব্যের মাধ্যমে আপনারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অনুগ্রহ করে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। সচিবালয়ে বসে ওরা ভাগ করছে যে মেথডস অফ পেমেন্ট, যে 5 কোটি নাকি 10 কোটি। বলতেছি যে আমি ভাই নির্লোভ মানুষ, আমার এত লোভ নাই, 5 কোটি চলবে। তারপরে যখন বললো যে স্যার 10 কোটি, বলতেছি তোমার যা ভালো মনে হয়। কিসকাউন্ডাল, অসভ্য। রাস্তার মধ্যে শিক্ষার্থীরা রক্ত দিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে তারা টাকা ভাগ করে। সুতরাং এই বার্ধক্য নেতৃত্বের জন্য আর ছাত্র নাগরিক আমরা রক্ত দিতে প্রস্তুত না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই, আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 4 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনারা সচিবালয়ে বসে 5 কোটি না 10 কোটি ভাগ করবে, আর আমি আমার বাজারে গিয়ে আমি আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসটি কিনে আনতে পারবো না, এই জিনিসটা হবে না। আমরা আজকে এই সরকারের 2 মাস হয়েছে, 2 মাস হয়েছে, 2 মাস হয়ে যাওয়ার পরেও কেন বাজারের সিন্ডিকেটগুলো এখনো পর্যন্ত সচল থাকবে? বাজারে কেন যেই সবজিটা উত্তরবঙ্গে 30 টাকা, কি কারণে সেটা ঢাকায় এসে 100 টাকা হয়ে যাবে? সুতরাং আপনারা সরকারে যারা আছেন, আপনারা বিভিন্ন সরকারি সুবিধা নিয়ে আছেন, আমরা যারা রাস্তায় আন্দোলন করেছি, ছাত্র যারা জনতা রক্ত দিয়েছে, তারা সরকারি সুবিধা পাচ্ছে না, তাদের বাসার বাজার সরকারি টাকায় তাদের ফ্রিজে আসে না। সুতরাং বাজারের সিন্ডিকেটগুলো ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে যেন বাজারগুলো পৌঁছে যায়, আপনারা সেই ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে করুন। না হয় ছাত্র নাগরিক এই সরকারের বিরুদ্ধেও কথা বলা শুরু করবে। যে দুর্গাপূজা কিছুদিন পরে রয়েছে, দুর্গাপূজাকে ঘিরে বিভিন্ন মহল ইতিমধ্যেই ষড়যন্ত্র লিপ্ত হচ্ছে। আমরা যেভাবে 5 আগস্টের পরে আমরা দেখেছি মাদ্রাসার শিক্ষার্থীরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, পাড়া মহল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আমাদের সংখ্যালঘু ভাইদের আমরা বাড়িঘরগুলো পাহারা দিয়েছি। সুতরাং এই যে সামনের পূজাটি রয়েছে, এই পূজাটি আমাদের যারা ভাইরা রয়েছে, অন্য ধর্মের ভাইরা রয়েছে, তারা যেন তাদের অনুষ্ঠানটি নির্বিঘ্ন পালন করতে পারে, সেটির জন্য আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করব এবং তাদেরকে যেন কোনো ধরনের হামলা, কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো ধরনের ষড়যন্ত্র, সেগুলোকে রুখে দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কয়েকটা জিনিস থাকবে না। 1, প্রোটোকল পলিটিক্স থাকবে না। 2, সেলফি পলিটিক্স, এগুলো থাকবে না। সুতরাং ভাইয়ের সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে অন্যদের নজর কেড়ে পদ বা পদোন্নতি বাগিয়ে নেওয়ার যে চর্চা, এই চর্চাকে কবরস্থ করতে হবে। আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে, তাকে দেশ ছাড়া করেছে। এই যে অন্যায়গুলো, এই যে অবিচারগুলো, এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে, আমার ভাই বোনদের জীবনের বিনিময়ে যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে, যেই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে, কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তারা আশ্রয় দিয়েছে। কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে তা ওই দেশের কাজ নির্ধারণ করবে। ওবায়দুল কাদের, ওই শেখ হাসিনা সহ ফ্যাসিস্টের দালালরা
যদি দিল্লি কলকাতার ভারতের উদ্যানে ঘুরে বেড়ায়, আমরা ধরে নিব এই কাজের মাধ্যমে আমাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। আমরা কোন দেশের সাথে ওই দেওয়ার সম্পর্কে বিশ্বাসী না। আমরা প্রয়োজন হলে আরো রক্ত দেব, তবে আমাদের এই যে সমতার সম্পর্ক, সমতার পররাষ্ট্রনীতি, সেটি বাস্তবায়ন করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। কোটা আন্দোলনের এই অন্যতম দুইজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজিৎ, তাদের এই বক্তব্য কতটা সত্য এবং কতটা যুক্তিসম্পন্ন তা অবশ্যই আমাদের জানাতে পারেন। শারজিৎ এবং হাসনাত আবদুল্লাহ এই দুইজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক, তারা হয়তো নতুন দল গঠন করে রাজনীতিতে পদার্পণ করতে পারে। তাই তারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের মতবাদ প্রকাশ করছে। তারা মূলত এখন বর্তমান সরকারকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করছে এবং আওয়ামী লীগ দলের বিরোধিতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সদস্যদের শাস্তির আওতায় আনার প্রচার চালাচ্ছে। শারজিৎ এবং হাসনাত আবদুল্লাহর তাদের এই কাজগুলো আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর তারা তাদের এই কাজগুলো কতটা বাস্তবায়ন করতে পারবে সেটাও আমাদের দেখার বিষয়। তবে বাংলাদেশের বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি অনেকটা হয়তো চাপের মুখে আছেন। আর এদিকে আওয়ামী লীগের সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য আন্দোলন শুরু করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।